তা হাতি যে কাদায় পড়েছে এটা সারা দেশ দেখছে, কিন্তু একজন সাংসদকে গোষ্ঠীবাজি করে যদি আসন বদল করা হয় তাহলে তার ক্ষোভ বা বক্তব্য যদি কিছু থাকে সে তো ন্যায্য বক্তব্য। পার্থ ভৌমিকের একটা ভঙ্গি আছে আবার প্রলয়তে, সেইটা আপনার সঙ্গে করা হয়েছে দলে। দেখুন, দিলীপ ঘোষ বিজেপির নেতা, দিলীপ ঘোষের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, কিন্তু এটা তো ঘটনা। আমরা তো বারবার বলেছি বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, আমরা তো বারবার কটাক্ষ করেছি। দিলীপ ঘোষ সাংসদ ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে, তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 5 বছর সময় দিলেন, আর তাকে শেষ মুহূর্তে গোষ্ঠীবাজির শিকার হয়ে তাকে চলে যেতে হলো একটা নতুন কনস্টিটুয়েন্সিতে, সেখানেও তিনি হারলেন। আর দিলীপ ঘোষের শিবিরের যারা ছিল তারা এমন ক্ষুব্ধ হয়ে বসে রইলেন যে মেদিনীপুরও বিজেপি হেরে গেল এবং খুব আনন্দের সঙ্গে তৃণমূল কংগ্রেস জিতে গেল। তো ফলে দিলীপ ঘোষ তিনি হতে পারেন আদর্শগতভাবে, তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে, কিন্তু একজন সাংসদকে গোষ্ঠীবাজি করে যদি আসন বদল করা হয় তাহলে তার ক্ষোভ বা বক্তব্য যদি কিছু থাকে সে তো ন্যায্য বক্তব্য। আরে দিলীপবাবু আবার প্রলয় দেখুন, তৃণমূলের বিধায়ক পরিচালক রাজের করা, আর তৃণমূলের বারাকপুর থেকে জিতেছে পার্থ ভৌমিক। শাশ্বত প্রথম যখন দেখা করলেন পার্থ ভৌমিকের সঙ্গে, পার্থ ভৌমিকের একটা ভঙ্গি আছে আবার প্রলয়তে, সেইটা আপনার সঙ্গে করা হয়েছে দলে। ফলে আপনি দলের সঙ্গে সেটা ভালো করে বুঝে নিন। দেখুন, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি যে একটা বড় লড়াই চলছে সেটা তো আমরা বারবার বলে এসেছি। তারা গোষ্ঠীবাজি করছেন, তারা ঝামেলা করছেন, তারা গন্ডগোল করছেন, কিছু ক্ষেত্রে তারা মারামারি করছেন, দোষ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। তো ফলে এই কথাগুলোই আমরা যা যা বলেছি সেগুলোই ভোটের পর মিলছে, নির্বাচনী ফলাফলেও মিলছে, ঘটনা প্রবাহেও মিলছে। এখন দিলীপবাবুরা সেগুলো নিয়ে সরব হচ্ছেন। আমরা যেগুলো বলেছিলাম তখন আমাদেরকে তারা প্রতিবাদ করেছিলেন, আজকে সেই যন্ত্রণাগুলো তাদের মধ্যে থেকে বেরোচ্ছে। আমরা তো সঠিক জিনিসই বিজেপি সম্পর্কে বলেছিলাম। দিলীপবাবুর টুইট হচ্ছে, যে কথা যায় না বলা শুধু বোঝা যায়, মনের গভীরে শুধু ক্ষত হয়ে রয়ে যায়। এটা কি শুভেন্দু অধিকারীকে নাম না করে তিনি কটাক্ষ করলেন টুইটে? সম্ভবত। তার মানে তো তিনি স্বীকার করছেন যে হাতি কাদায় পড়ে গেছে। যদি দিলীপবাবু এই ধরনের কোনো মন্তব্য করে থাকেন কেন্দ্রের সরকার গঠন নিয়ে, যে হাতি কাদায় পড়লে অমুক অমুক হয়, তা হাতি যে কাদায় পড়েছে এটা সারা দেশ দেখছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছিলেন ভোটের আগে যে ওদের ওই 400 স্লোগান দূরের কথা, আগে তোমরা 200 পার করে দেখাও, তারপর তোমাদের দফা রফা হয়ে যাবে। প্রত্যেকটি প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। তো আজকে দিলীপ ঘোষ স্বীকার করে নিচ্ছেন যে হাতি কাদায় পড়েছে, অর্থাৎ বিজেপি ডুবছে। ওনার কাছে হাতি হতে পারে, আমাদের কাছে ছিল না, কিন্তু বিজেপি যে শরিক দলের দরাদরির কাছে তাদের নথি স্বীকার করতে হচ্ছে, চাপে পড়েছে, সেটা তো সবাই দেখতে পাচ্ছে।